অসাধারণ একটা খেলা দেখলাম, অনেক দিন পরে একটা ভালো খেলা দেখলাম। মোহনবাগান জিতছিল, 3 পয়েন্ট পাচ্ছিল, সবই ঠিক আছে। আজকে খুব ভালো একটা খেলার পরে আমরা 3 পয়েন্ট পেলাম, এটা ভালো লাগলো। জেমি ম্যাকলারেন অসাধারণ খেলেছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ঠিকই, তবে আমি সব থেকে বেশি ক্রেডিট দেব দীপেন্দুকে। দীপেন্দু আজকে যে খেলাটা খেলেছে, দুটো ডিফারেন্ট পজিশনে খেলেছে, দুটো পজিশনেই অসাধারণ খেলেছে। দীপেন্দুর পেছন থেকে ওই সাপোর্টটা ছিল বলে আজকে মোহনবাগান আপফ্রন্ট এই খেলাটা খেলতে পারছিল। এখন যদি বলেন যে অ্যালবার্টো রড্রিগেজ যথেষ্ট ভালো খেলেছে, অ্যালবার্টো রড্রিগেজ যথেষ্ট ভালো খেলার জন্যই নেমেছে। দীপেন্দুকে নিয়ে আমাদের ডাউট ছিল, বয়সটা দেখতে হবে, সব কিছু নিয়ে আমার দীপেন্দুকে আজকে সত্যি বলছি অসাধারণ লেগেছে। এটা বলতে পারেন যে আশিস রায়ের মতো ওভারল্যাপ করে উঠতে পারছিল না, কিন্তু ওর ডেডিকেশন যেটা দেখিয়েছে, যেরকম জায়গায় যে সমস্ত ট্যাকেলগুলো করেছে, যেরকম ক্লিয়ারেন্স করেছে, অসাধারণ, জাস্ট অসাধারণ। ম্যাচের মধ্যে সব কিছু ছিল এবং আমরা প্রথম টিম হিসেবে আইএসএলের এবছরে কোয়ালিফাই করে গেলাম সুপার সিক্সে। জামশেদপুর আর গোয়া যদি পয়েন্টটা নষ্ট করে এই রাউন্ডে, আর মোহনবাগান যদি কেরালা ব্লাস্টার ম্যাচটা থেকে 3 পয়েন্ট আনতে পারে, ওই ম্যাচেই কিন্তু আমাদের লিগ শিল্ড ছোঁয়া হয়ে যাবে। অবশ্যই এতগুলো যদি আছে, যদি এইগুলো হয় তাহলে হয়ে যাবে। খেলাটা নিয়ে বলতে গেলে যেটা বলতে হয় যে প্রথম দিকে মোহনবাগান আর পাঞ্জাবের যখন ফার্স্ট হাফে খেলা হচ্ছিল, যদিও ফার্স্ট হাফে গোল হয়নি, তাও ফার্স্ট হাফের খেলাটার সময় মনে হচ্ছিল দুটো টিমের মধ্যে কোয়ালিটির একটা বিশাল পার্থক্য রয়েছে। মোহনবাগান একতরফা ডমিনেট করেছে বলা চলে। 21 মিনিট 4 সেকেন্ডে একটা মোটামুটি থ্রেট পিএফসি তৈরি করেছিল পাঞ্জাব এফসির তরফ থেকে। তাছাড়া ফার্স্ট হাফে সেরকম উল্লেখযোগ্য কোনো থ্রেটই পাঞ্জাব এফসি ক্রিয়েট করতে পারেনি। সাহাল আর গ্রেগ স্টুয়ার্টের যে আন্ডারস্ট্যান্ডিংটা চলছিল এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে যেভাবে বলটাকে নিজেদের কাছে রাখছিল, পুরো পজিশনটা আমাদের কাছে রাখছিল, যার ফলে মিডফিল্ডে পাঞ্জাব এফসি খেলা তৈরিই করতে পারেনি। আর ওদের আমি বলেছিলাম মিডফিল্ড দিয়েই যা হওয়ার তাই হয়, উইং দিয়ে বা সাইড দিয়ে ওদের অত অ্যাটাক ওঠে না, ফলে মাঝখানটা যেহেতু পুরোটাই আমাদের কন্ট্রোলে ছিল, ওরা কিছুই করতে পারেনি। সেকেন্ড হাফে সাহাল চলে যাওয়ার পর যেটা হলো যে অভিষেক সূর্যবংশীর সঙ্গে গ্রেগ স্টুয়ার্টের সেই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হচ্ছিল না এবং কিছুটা অভিষেক সূর্যবংশী ডিফেন্সিভ থাকার জন্য পাঞ্জাব এফসি অ্যাটাক করার সুযোগ পাচ্ছিল। তবে 54 মিনিট 25 সেকেন্ড নাগাদ ওদের পেট্রোস একটা শট মেরেছিল, যেটা আমাদের বারে গিয়ে লাগে। ওইখানে কিন্তু পাঞ্জাব এফসির এগিয়ে যাওয়ার সব থেকে ভালো সুযোগ ছিল। সেকেন্ড হাফে একটা দারুণ সুযোগ তৈরি করেছিল এবং গোলও হয়ে যেত, আমরা 1-0 পিছিয়েও পড়তে পারতাম, শুধুমাত্র ক্রসবারের জন্য আমরা বেঁচে গেলাম, ক্রসবার না পোস্টের জন্য। কিন্তু এরপরেই 55 মিনিট আর 56 মিনিটের মাঝখানে জেমি ম্যাকলারেন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স, আমি বলবো বলটা ক্রস ছিল কিন্তু ওটাকে ওইভাবে ও নামাবে পা দিয়ে এবং ওইরকম সুন্দর প্লেসমেন্ট করবে, ওটা ওর পক্ষেই সম্ভব। এবং কেন ওয়ার্ল্ড কাপ খেলেছে বা ওয়ার্ল্ড কাপ আর ওকে বলা হয়, তার এটা বোঝা গেল আর কি খেলাটা দেখে। একদম ওয়ার্ল্ড ক্লাস গোল, একটা অন্য লেভেলের গোল, ওটাকে অন্য আর 5টা গোলের সঙ্গে কম্পেয়ার করা যায় না। ওইভাবে পা থেকে নামিয়ে নিয়ে টুক করে প্লেস করে ঢুকিয়ে দিলাম, খুব ইজি গোলটা করেছে ও। তারপরেই 59 মিনিট 20 সেকেন্ডে ওর কাছে সেকেন্ডবার সুযোগ ছিল, ও আবার নিজের ইয়েটা বাড়িয়ে নিতে পারতো, কিন্তু অনবদ্য সেভ করে রবি কুমার, না হলে ওখানেই 2-0 করে দিত জেমি ম্যাকলারেন। ফার্স্ট গোলটা পাওয়ার পরই জেমি ম্যাকলারেনের খেলা পুরোপুরি ঘুরে যায়, ওর যেন গোলের খিদে আরও বেড়ে যায়, আরও বেশি করে ঝাঁপিয়ে পড়তে থাকে। তারপর 62 মিনিট 45 সেকেন্ড নাগাদ লিস্টনের একটা ক্রস ছিল না শট ছিল, কেউই বুঝতে পারবে না, ওটা ক্রসই ছিল আমার ধারণা, সেটাতে গ্রেগ স্টুয়ার্টের থায়ে একটা টাচ করে বলটা গোলের ভেতর ঢুকে যায় এবং সেকেন্ড গোল। 86 মিনিট 34 সেকেন্ডে মনবীর একটা দারুণ ক্রস দিয়েছিল, জেমি স্লাইডও করেছিল, বলটা টাচ হয়নি, টাচ হলে কিন্তু ওখানে জেমি আবার একটা গোল করে দিতে পারত। এরপর গ্রেগ উঠে যাওয়ার পর যখন কামিন্স নামলো, একটুও মনে হয়নি খেলাটা কোনো চেঞ্জ হয়েছে, বরং আরও ফাস্ট হয়ে গেল। জেসন কামিন্স আরও বেশি করে অ্যাটাক করতে থাকলো এবং তারপরে রবি কুমারের একটা ভুলভাল ক্লিয়ারেন্স থেকে সেটাকে মানে স্ন্যাচ করলো কামিন্স, সেখান থেকে স্ন্যাচ করতে গিয়ে বলটা সোজা চলে গেল জেমি ম্যাকলারেনের কাছে, ফাঁকা গোলে ঢুকিয়ে দিল এবং 3-0 গোলে আমরা ম্যাচটা জিতলাম। তখন খেলা শেষ হয়ে গেছে, 2টো গোলের পরেই খেলাটা কিছুটা শেষ হয়ে গেছিল, 3 গোল হওয়ার পর পুরোপুরি খেলা শেষ। তবে এত কিছু ভালোর মধ্যেও যেটা হলো গন্ডগোল, সেটা হলো যে সাহালের একটা চোট লাগলো। এবার সাহাল পরের ম্যাচে অ্যাভেলেবেল কিনা এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। গ্রেগ স্টুয়ার্ট ইয়েলো কার্ড খাওয়ার ফলে পরের ম্যাচে গ্রেগ স্টুয়ার্টকে পাওয়া যাবে না, ওর শ্বাস
সাসপেনশন হয়ে গেল কেরালা ব্লাস্টার ম্যাচটার জন্য। অন্যদিকে বিশাল কাইতেরও 51খানা ক্লিন শিট হয়ে গেল, মোহনবাগান 46 পয়েন্টে পৌঁছে গেল। আর যদি 4টে পয়েন্ট মানে ম্যাচ থেকে পায়, মোহনবাগান প্রথম আইএসএল এর ইতিহাসে হাফ সেঞ্চুরি করা টিম হবে। আজ পর্যন্ত কেউ 50 পয়েন্ট পর্যন্ত পৌঁছতে পারেনি আইএসএল এর ইতিহাসে। এখন একটা গ্যাপেরও জায়গা আছে, সাহাল সুস্থ হওয়ার মতো একটা সম্ভাবনা রয়েছে, থাপাও সুস্থ হয়ে যেতে পারে কেরালা ব্লাস্টার ম্যাচের আগে, কারণ মাঝখানে একটা গ্যাপ আছে। কেরালা ব্লাস্টার ম্যাচটা হচ্ছে 15 তারিখ, মানে আজকে 5 তারিখ, 10 দিনের গ্যাপ আছে। ফলে গ্রেগ স্টুয়ার্ট ছাড়া বাকি টোটাল টিমটাকে পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যদি এর মাঝখানে বাকিরা সুস্থ হয়ে ওঠে। তবে খেলা নিয়ে কোনো কমপ্লেন নেই, ভুল ত্রুটি হয়তো ছিল একটু দু একটা, সেটা হবেই, একদম নিট অ্যান্ড ক্লিন খেলা তো সম্ভব নয়। অভিষেক সূর্যবংশীর যেটা ভয় পেয়েছিলাম যে ওর ওই ডেঞ্জার ট্যাকেলগুলো সেগুলো চাপ হবে, কিন্তু দীপক টাংরির প্রশংসা করতে হবে। দীপক টাংরি আজকে শুধু যে ডিফেন্স করেছে তাও নয়, বল বাড়িয়েছে, কাটিয়েছে, মানে ডিফেন্সকে সাহায্য করেছে, অ্যাটাককে সাহায্য করেছে, সবই করেছে। দীপক টাংরির যেন মলিনার হাতে পড়ে অনেক উন্নত, এত উন্নত দীপক টাংরিকে আমরা কোনো কোচের আন্ডারে কিন্তু দেখিনি। প্লেয়ারদের মধ্যে কম্বিনেশান অনেক বেড়ে গেছে, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক বেড়ে গেছে, প্রপার টিম হিসেবে খেলছে, এটাও একটা জয়ের বড়তম কারণ, মানে অন্যতম কারণ বলা চলে। গ্রেগ স্টুয়ার্ট অসাধারণ, আলাদা করে বলতে না ভালো লাগছে না যে এই প্লেয়ার অসাধারণ, ওই প্লেয়ার অসাধারণ। মনবীর ভালো খেলেছে, লিস্টন ভালো খেলেছে, চেষ্টা করেছে, তাদের মধ্যে যে এই চেষ্টাটা রয়েছে, জান লড়ানো, একটা 100% দেওয়ার মানসিকতা রয়েছে, এইগুলো থাকার পর আর ভুলভ্রান্তিগুলো নিয়ে বলার কিছু থাকে না। যখন 11টা প্লেয়ার মিলে একটা টিমের জন্য খেলে তখন তাদের সমালোচনা করা যায় না। ক্যাজুয়ালনেস একদম ছিল না, এটাই হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট আজকের ম্যাচের। পুরো টিম ম্যাচটাকে সিরিয়াসলি নিয়েছে এবং পাঞ্জাব এফসিকে সমীহ করে তারা খেলেছে, তাই আজকে এই রেজাল্টটা পেয়েছে। এই জিনিসটা রাখতে পারলে কোনো ম্যাচই মোহনবাগানের জন্য টাফ হবে না, কিন্তু প্রশ্নচিহ্নটা ওখানেই দাঁড়িয়ে যায় যে প্রত্যেকটা ম্যাচে এই ডেডিকেশনটা দেখাতে পারবে তো। যদি দেখাতে পারে তাহলে কোনো ম্যাচই মোহনবাগান হারবে না, আর কোনো ম্যাচ মোহনবাগান হারতোও না যদি এই ডেডিকেশনটা প্রত্যেকটা ম্যাচে প্লেয়ারদের থাকতো। তো আজকে আর বেশি কিছু বলবো না, আজকে শুধু এনজয় করার দিন। দারুণ একটা দিন ছিল, দারুণ একটা খেলা দেখলাম, দারুণ এনজয় করলাম। আপনারা যারা মাঠে গেছিলেন আশা করি আমাদের থেকে অনেক বেশি এনজয় করেছেন। আরও সময় পড়ে আছে, পরের ম্যাচ অনেক পরে, এখন অনেক এনজয় করার সময় রয়েছে, আমরা এনজয় করতেই পারি, কোনো অসুবিধে নেই। শুধু পরের ম্যাচের আগে আবার সিরিয়াস হয়ে যেতে হবে, আবার একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।